মাত্র ২টা ডিম দিয়ে খুবই মজাদার এই কাকলেটগুলি তৈরি করে নিয়েছিলাম। কি শুনতে অবাক লাগছে? তাহলে চলুন ফুল রেসিপিটাই দেখে নেওয়া যাক। এখানে এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে বিকালের নাস্তায় বাচ্চাদের সবসময় বায়না থাকে মায়ের হাতের কিছু না কিছু খাওয়ার জন্য। তো এভাবে করে যদি বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হবে। তেমনি বাচ্চাদের পেটও ভরবে, সাথে ওরা খুশিও হবে। তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সবসময় হেলদি কিছু দিয়ে ওদেরকে খুশি করার জন্য। আর সেই পথ ধরেই এখানে আমি আলু সিদ্ধটা ম্যাশ করে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি এবং সঙ্গে আরও দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ম্যাজিক মশলা, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবং সাধারণ লবণ দিলাম। আর এখানে ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে আমি ভর্তা করে নিচ্ছি, মানে হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলি মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে এখান থেকে বেশ কিছু আলু ভর্তা নিয়ে নিব। আর আগেই আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম। একটা ডিমকে আমি ৪ টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে অর্ধেক করেও নিতে পারেন। তো এভাবে ৪ টুকরা করে নিয়ে সেই ১ টুকরা হচ্ছে এই আলু ভর্তার মাঝে দিয়ে এরকম একটু লম্বালম্বি শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। তবে আমি যেহেতু কাকলেট তৈরি করব, তাই এভাবে তৈরি করে নিচ্ছি। আর এটা যে শুধু রমজান মাসেই খাওয়া হয় সেটা কিন্তু না। এভাবে করে আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় এভাবে পরিবেশন করে নিতে পারবেন। এই খাবারটা কিন্তু খুবই সাধারণ হলেও সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এবং মজা করে খাওয়া হয়। একটা হেলদি স্ন্যাক্সও হয়ে যায়। তো এভাবে করে সবগুলি আমি তৈরি করে নিলাম। এই তো তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম এবং একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে কাকলেটগুলি আমি এই ডিমের মাঝে ডুবিয়ে এরপরে ব্রেড গ্রামে কোট করে নিব। একটু চেপে চেপে ব্রেড গ্রামে কোট করে নিব। আর এভাবে করে একে একে সবগুলি আমি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু ডিমের মাঝে কোট করেও এটা ভেজে নিতে পারেন। তো আমার কাছে হচ্ছে ব্রেড গ্রাম ছিল, তাই আমি সুন্দর একটা কালার আনার জন্য ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি। আর এভাবে করে একে একে সবগুলি আমি কোট করে নিব। যদি আপনারা ফ্রোজেন করতে চান তবে এই পর্যায়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে নামিয়ে ভেজে নিলেই হবে। তো আমি হচ্ছে আজকে ইনস্ট্যান্ট একদম ভেজে নিব, ফ্রোজেন করে রাখছি না। তো এখন হচ্ছে একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে সেই তেলের মাঝে একে একে সবগুলি আমি দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে চট করে কালার চলে আসবে। তাই চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এপাশ ওপাশ একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে করে সবগুলি আমি একে একে ভেজে নিচ্ছি। আর এখন ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। আর তুলে নিলেই কিন্তু সসের সঙ্গে পরিবেশন করে নিব। খুবই মজাদার এই কাকলেটটা। এটা কিন্তু শুধু বাচ্চারা না, বড়রাও ভীষণ পছন্দ করবে। তো এভাবে করে সবগুলি তৈরি করা হয়ে গেল। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি। আর একটা একটু আমি আপনাদের ভেঙে দেখাই এর ভেতরটা কতটা ইয়ামি হয়েছে। আর এই খাবারটা তো ছোট বড় সবাই আমাদের ভীষণ পছন্দের একটা খাবার। তো এই ছিল ঝটপট রেসিপিতে খুবই মজাদার একটা ডিমের কাকলেটের রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে তবে চলে যাচ্ছি, ধন্যবাদ।